জুলাই সহিংসতায় আহত ৩১ জনকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 10টি ইকোনমিক জোন বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজধানীর মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বাস্থ্য উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের বিষয়ে তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের 40 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও 31 জনের পাকিস্তানে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে। ইউকের একদল ডাক্তার আসছিল, তারা বলল যে তোমরা যারা হাত পা হারিয়েছে তাদেরকে যদি তোমরা পাকিস্তানে পাঠাও, সেটা হলো লাহোরে সম্ভবত বললো। তাদের একটা বিষায়িত হাসপাতাল আছে, যেহেতু যত রকমের পাকিস্তানও তো নানা রকমের যুদ্ধের মধ্য দিয়ে গেছে, পেশোয়ার নানান জায়গায় তাদের একটা বড় রকমের টেকনোলজি হাসপাতাল তারা ওখানে তৈরি করেছেন, যেখানে বিষায়িত চিকিৎসাটা অনেক ভালো বলে তারা ইউকে থেকে আমাদেরকে বলা হয়েছে। এরপরই সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের মূল্যায়ন তুলে ধরেন বিডার চেয়ারম্যান। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগেও বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিংক ইটস নেসেসারি। যে কথা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। এভরিথিং উইল বি ডিজিটাল। তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রেন্ট সিকিং বিহেভিয়ার সিগনিফিকেন্টলি কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন, যেটা আমাদের প্রস্তাব ছিল, যে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত, তাকে একটা সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা এটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল, সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে, তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে। তার যদি ব্যবসার সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে ব্যবসার রুটে নিয়ে যাবে, বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে। এখন যেটা হয়, বিডা চেয়ারম্যান বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিবেশী একটি দেশের ট্রান্সশিপমেন্ট বন্ধকে ইতিবাচক সুযোগ হিসেবে দেখছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল দ্রুত চালু করা এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।